lanes, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pause, no I push play. I won't stop till I make a change. I withdraw on the things I make. I turn flaws into flawless traits. I build tall, never capped in space. Hello guys, good morning and welcome back to my channel Baby New Blog. আর আমি চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে, যেটা একদম অন্যরকম, একদম নতুন একটা ব্লগ, যেটা তোমাদের সকলের কাছে ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি নো মেকআপ লুক দেখাতে চলেছি। তো এটা শুনে অনেকেই অবাক হচ্ছে যে নো মেকআপ অথচ মেকআপ লুক জিনিসটা কিরকম। তো তোমরা আমি যতটা পারবো ভালো করে বুঝিয়ে তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করব। পুরোটা তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। হয় না যে আমরা অনেক মেয়েরাই আছি যে খুব বেশি মেকআপ পছন্দ করি, আবার কেউ কেউ আছি যারা একদম মেকআপ পছন্দ করি না, হালকা একটু করতে পছন্দ করি। তো তাদের জন্যই আজকে এই ব্লগটা। তো যারা, তার মানে এই নয় যে যারা মেকআপ করতে পছন্দ করে তারা আজকের ব্লগটাতে কোনো ইন্টারেস্ট পাবে না, তারাও পাবে। কারণ যারা মেকআপ করতে পছন্দ করে তারাও কিন্তু সবসময় কোনো অনুষ্ঠান বা কোনো কিছুর জন্য সবসময় প্রচুর হেভি মেকআপ তো করা সম্ভব হয় না, হালকা কিছু একটা করে আমরা তো অনেকেই বেরিয়ে যাই। তো সেই বেসিসেই আজকের ব্লগটা। তো আর বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। চলো এখন স্টার্ট করি। তো নো মেকআপ লুক ক্রিয়েট করার জন্য খুব বেশি প্রোডাক্টের প্রয়োজন পড়ে না, বা তোমাদের নিজেদের কাছে যা প্রোডাক্ট আছে তা দিয়েই কিন্তু এই নো মেকআপ লুকটা ক্রিয়েট করা যায়। তো আজ আমি আমার মতন করে পুরোটা তোমাদের বুঝিয়ে দেখানোর চেষ্টা করছি। তো ফার্স্ট আমাদের মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। আমি মুখটা অলরেডি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে চলে এসেছি। এরপর আমি ডাবরের গোলাপের স্প্রেটা আমার মুখে স্প্রে করে নেব। তো তোমরা যদি এইটা, আমি এখানে গোলাপের স্প্রে লাগাচ্ছি, মানে রোজ ওয়াটার লাগাচ্ছি। তো তোমরা যদি চাও তো তোমরা টোনার ইউজ করতে পারো। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। তো আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, আমি এটা ইউজ করি, তো আমি আজকেও এটা ইউজ করছি। ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমরা প্রাইমার লাগাবো। তো আমি এখানে এই প্রাইমারটা ইউজ করছি। তোমরা নিজেদের কাছে যে কোনো যা প্রাইমার আছে যে কোনো প্রাইমারই তোমরা ইউজ করতে পারো, বাট এটা কিন্তু স্কিপ করা যাবে না। ময়শ্চারাইজার আর প্রাইমার অবশ্যই লাগাতে হবে। প্রাইমারটা অ্যাপ্লাই করে নিই। অনেকেই ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে, বাট আমি এখানে হাত দিয়ে অ্যাপ্লাই করছি। যেহেতু আমরা খুব কম
মেকআপ করার জন্য। এবার এর উপর আমরা যে কোনো ধরনের মেকআপ করতে পারি। তো আজ আমি যেটা করছি, আমি এবার এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো, বাট পুরো ফেসে প্রথমে আমি অ্যাপ্লাই করবো না, অ্যাজ এ কারেক্টার হিসাবে এটা এখন ইউজ করবো। কারণ আমার মুখে জাস্ট এই পিম্পলের একটা ডার্ক স্পট আছে, সেগুলো একটু ঢেকে দিতে হবে। তো সামান্য জাস্ট একটু যেখানে ডার্ক স্পট আছে এই জায়গাগুলো আমরা লাগিয়ে নেব। নিয়ে এভাবে আঙুল দিয়ে ট্যাপ 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 করে আমরা এটা বসিয়ে নেব, ব্লেন্ড করে নেব আঙুল দিয়ে। এরপর আমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এটা একটু জাস্ট ট্যাপ ট্যাপ করে বসিয়ে নেব। এরপর আমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব, বাট খুব বেশি না, একদম অল্প কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করব। তো আমি এখানে ব্রাশ দিয়ে ব্লেন্ড করব না, আমি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করব, বাট এটা একটু ভিজিয়ে নিতে হবে। তার জন্য আমার আগে থেকে আমি ডাবরের স্প্রেটা দিয়ে এটা ভিজিয়ে নিচ্ছি। করেছিলাম, তারপর ক্লিন করা হয়নি, এখন ওটাই আবার ইউজ করছি, তারপর ব্লেন্ড করে নেব। তো এখন আমি এটা ফাউন্ডেশনটা ব্লেন্ড করব। ফাউন্ডেশনটা ইউজ করবে, খুব সুন্দর, খুব সহজে ব্লেন্ড হয়ে যায় আর একদম ন্যাচারাল একটা লুক দেয়। দেখতেই পেলে আমি মেবলিনের ফাউন্ডেশনটা ইউজ করেছি, কতটা ন্যাচারাল একটা লুক দিয়েছে। বাট তবে নিজেদের ইচ্ছে মতো তোমরা যে কোনো সেট নিয়ে নেবে না, তোমরা অবশ্যই নিজেদের যে সেটটা দরকার সেটাই নেবে। এটা পুরো ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমরা একটু পাউডার দিয়ে এটা সেট করে নেব। আমি এখানে মেবলিনের ফিটমি ফাউন্ডেশন, ফিটমি
পাউডারটা ইউজ করছি কম্প্যাক্ট। এটা আমি একটু ব্রাশ দিয়ে সেট করে নেব। এটার জন্য আমি একটা পাউডার ব্রাশ নিয়েছি, এটাও ক্লিন করা হয়নি। তো বাস এটা সেট করা হয়ে গেল। এরপর তোমরা চাইলে আইব্রোটা করে নিতে পারো, বাট আমার এখন আইব্রোটা করা নেই, তাই আমি আইব্রো সেট করছি না। এরপর আমাদের আই মেকআপের পালা। আই মেকআপ আমি খুব বেশি কিছু করবো না, জাস্ট একটু যাতে ন্যাচারাল লুক আসে, খুব একটু সুন্দর লাগে। তো সেই জন্য আমি আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি। তোমাদের কাছে যে ধরনের আই শ্যাডো প্যালেট থাকে তোমরা সেটাই ইউজ করতে পারো, না চাইলে নাও ইউজ করতে পারো। শুধু হালকা একটু আইলাইনার, কাজল, যেটা তোমাদের ইচ্ছে সেটা তোমরা লাগাতে পারো। তো আমি একটু হালকা ভালো লাগার জন্য লাগাচ্ছি। তো আমি একদম এই লাইট সেটটা নেব, এখানে দেখতেই পাচ্ছ তোমরা এই লাইট সেটটা একটু নেব। আইয়ের জাস্ট ক্রিজ এরিয়াতে লাগাবো। আমরা আইটা ওপেন করে নিয়েছি, এখানটা একটা ভাঁজ আছে, এই ক্রিজ এরিয়াতে এটা অ্যাপ্লাই করব। দেখো অ্যাপ্লাই করে নিয়েছি, একটা সুন্দর ন্যাচারাল লুক এসছে। এরপর আমরা এই পেন্সিল ব্রাশটা ইউজ করব, ওই একই ওই সেটটা নেব না, ওর থেকে একটু ডার্ক এটা নেব আমরা। এটা নিয়ে কভার করে লাগাবো না, হাফ এরিয়া থেকে লাগাবো। আর কিছু অ্যাপ্লাই করার দরকার নেই, একদম সিম্পল। এরপর আমরা একটু মাস্কারা লাগিয়ে নেব।
কাজল অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে লাইনারও ইউজ করতে পারো, বাট আমি লাইনার ইউজ করছি না, আমি কাজল এই পেন্সিলটা ইউজ করছি। জাস্ট একটু লাগিয়ে নেব। আমি একটু কাজল লাগালাম, আর কিছু আমি ইউজ করছি না। এবার তো তোমাদের কাছে লিপ বাম থাকলে তোমরা লিপ বাম লাগাতে পারো, বাট আমি ভেসলিনটাই লাগাই, আমার ভেসলিনটাই ভালো লাগে বেশি। এরপর আমি কোন সেটটা ইউজ করব, লাইটটাই করে, যেহেতু নো মেকআপ লুক ক্রিয়েট করা হচ্ছে, তো লাইট সেটটাই আমি ইউজ করছি। ব্যাস হয়ে গেল নো মেকআপ লুক ক্রিয়েট করা। এরপর আমরা সেটিং স্প্রে দিয়ে সেট করে নেব। আমি এই সেটিং স্প্রেটা ইউজ করি যাতে একটু গ্লসি ভাব আসে মুখে। হয়ে গেল নো মেকআপ লুক। কেমন লাগছে? তো তোমরা তো দেখতেই পেলে কিভাবে ক্রিয়েট করলাম নো মেকআপ লুক। ক্লোজ থেকে একবার দেখিয়ে দিচ্ছি লুকটা। নো মেকআপ লুক এটা। তো তোমরা এইভাবে রেডি হয়ে যে কোনো অকেশনেও বেরোতে পারো। এরপর একটা ইয়াররিংও পরে নাও, একটা সুন্দর ড্রেস পরে নাও, যে কোনোভাবে হেয়ার স্টাইল করে নাও, সমস্ত কিছু নিয়ে তোমরা বেরোতে পারবে। যখন তোমরা এরপর যদি বিভিন্ন রকম কোনো ড্রেস পরো বা কোথাও যাও, তখন সেই কালারের ম্যাচিং করে একটু লিপস্টিক লাগিয়ে নিলে ব্যাস এভাবেই। বা লিপস্টিক যদি তোমরা ম্যাচিং করে না লাগাও, এইরকম এই টাইপের যে কোনো কালার তোমরা কিনে নেবে। এইরকম কালার প্রতিটা ড্রেসের সাথে, যে কোনো শাড়ি হোক ড্রেস হোক, প্রতিটা ড্রেসের সাথেই যায়, খুব সুন্দর লাগে, একটা ন্যাচারাল লুক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই এভাবে রেডি হয়ে বেরিয়েও, খুব সুন্দর দেখতে লাগবে, অথচ একটা ন্যাচারাল লুক আসবে।
তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমরা আরো দেখতে থাকো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।